বাংলার আবহাওয়াতে আজ থেকে বড়সড় পরিবর্তন হওয়া শুরু হয়েছে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে, যা এখনও 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতে সেই তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে, যা বাংলাদেশকেও প্রভাবিত করবে। তবে মাঝখানে বৃষ্টিপাতের কথা রয়েছে, যা হয়তো 16 তারিখের দিকে দেখা যেতে পারে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়াও সহ বৃষ্টিপাত হতে পারে। লোকাল মেঘে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যে আকাশ কিছুটা কোথাও কোথাও একটু ঝাপসা ঝাপসা রয়েছে, তবে এখনও পুরোপুরি সেই রকম গরম পড়েনি। তবে দুপুরবেলার দিকে গরমটা লাগছে রোদ বেরোলে, তবে সেগুলো কিছুটা এখনও সহনীয় পর্যায়ে রয়েছে, কিন্তু আস্তে আস্তে এগুলো অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের মধ্য ভারত সংলগ্ন এলাকাতে থাকবে তাপপ্রবাহ, এবং আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকাতে থাকবে গরম অস্বস্তিকর পরিবেশ, যার ফলে আমাদের বাংলাতে কিন্তু বেশ কিছুটা অসুবিধাজনক পরিস্থিতি হতে পারে, যেটা গরমের পরিস্থিতি হতে পারে। তারপরে ঝড় বৃষ্টি একটু এলে স্বস্তি হতে পারে, যদিও উত্তর পূর্ব ভারতে এখনও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে তো রয়েইছে, কিন্তু উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে। যদিও 14 তারিখের পর থেকে বা 14 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতেও 2 থেকে 3 ডিগ্রি ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলে কিছুটা স্বস্তি হতে পারে। 15 তারিখের দিকে নতুন করে ঝঞ্ঝা প্রবেশ হবে হিমালয়ের পশ্চিম ভাগে। আসুন জেনে নিই আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে লেটেস্ট, সেটা কি বলছে। তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে বলছে যে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে 16 তারিখ পর্যন্ত, আসাম মেঘালয়ে রয়েছে এখানে 16 তারিখ, এবং ত্রিপুরা, মিজোরামের, মণিপুর, ত্রিপুরা এদিকে কোথাও কোথাও 15-16 তারিখে বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয়ে 17 এবং 18 তারিখে থাকবে, এবং 15 থেকে 18 তারিখের দিকে, 14 তারিখের দিকে অরুণাচল প্রদেশে থাকবে। উত্তর পশ্চিম ভারতে মোটামুটি এখন খুব একটা বৃষ্টিপাত নেই, তবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশে 14 তারিখের দিকে বৃষ্টিপাত আসতে পারে। পূর্ব ভারতে শুধুমাত্র উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলেছিল আবহাওয়া দপ্তর, এবং সেগুলোই রয়েছে। তবে ধীরে ধীরে সেগুলো পরিবর্তন হয়ে যাবে, সেগুলো আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছুটা আমাদের কর্ণাটকা এবং তার সঙ্গে মাহে, কেরালা, অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে থাকতে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিতটাই রয়েছে মূল আপডেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে এখনও রয়েছে 18 তারিখ পর্যন্ত 6 ডিগ্রি পর্যন্ত বাড়বে, 4 থেকে 6 ডিগ্রি বাড়বে। মধ্য ভারতের দিকেও কোথাও 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা, কোথাও কোথাও আবার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। আমাদের পূর্ব ভারতে ধীরে ধীরে এখনও 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। দিনের তাপমাত্রা যেটি 16 তারিখ পর্যন্ত বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এপ্রিল মাসে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এগুলোই মোটামুটি রয়েছে। উত্তর পূর্ব ভারতে 13 তারিখ পর্যন্ত কোনো পরিবর্তন থাকছে না। তারপরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। অর্থাৎ যে মেঘগুলো আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে আসাম মেঘালয়ের দিকগুলোতে, ওইগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে, ফলে তাপমাত্রা সেদিকেও একটু বাড়বে। তবে তাপপ্রবাহের যে সতর্কতা সেগুলো রয়েছে আমাদের উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ের দিকে, যা 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে দেখা যাবে, এমনটাই কিন্তু রয়েছে। তাই আবহাওয়া দপ্তর ইতিমধ্যে 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা জারি করেছে। আর ঝাড়খণ্ডের দিকেও সেই ব্যাপারটাই রয়েছে। আর এই যে দেখুন এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 14 তারিখ থেকে 18 তারিখের দিকে, এখানে কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে আবহাওয়া দপ্তর। উড়িষ্যার দিকেও থাকবে, এই সমস্ত এলাকাতে কিন্তু এই প্রভাবগুলো থাকবে। ওয়েদার সিস্টেম আমাদের বলেছিলাম যে এই মুহূর্তে বড় কোনো সিস্টেম নেই, তবে কিছুটা অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব বিহার থেকে একদম মণিপুর পর্যন্ত, এই সমস্তগুলোই রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 15 তারিখের দিকে আসছে। এই লেটেস্ট আপডেটগুলো আমাদের জানিয়ে দিলাম। দেখুন ইতিমধ্যে যে 13 তারিখের জন্য যেটা দেওয়া রয়েছে, এই যে 13 তারিখ থেকে 14 তারিখের দিকে আসাম মেঘালয় কিছু বৃষ্টিপাতের থাকবে, যেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, এবং এখানে হলুদ সতর্কতা জারি করা রয়েছে। উত্তরবঙ্গের সিকিম এলাকাতে কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে টুকটাক, কিন্তু দক্ষিণবঙ্গ, বিহার বা ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলোতে কোনো, মধ্যপ্রদেশেতে কোনো বৃষ্টিপাত থাকবে না। কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, এবং যা ক্রমাগত আস্তে আস্তে 16 তারিখ 17 তারিখের দিকে দেখুন ধীরে ধীরে এই যে 14 তারিখের দিকে উড়িষ্যার দিকে তাপপ্রবাহ ঢুকে পড়ছে, এবং তার পাশাপাশি পরের দিকে এগুলো
15 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু 16 তারিখ থেকে এগুলো ছড়িয়ে যাবে। এই যে মধ্য ভারতের দিকে তাপপ্রবাহ ছড়িয়ে পড়বে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে, একটু ঝাড়খণ্ডের দিকেও দেখবেন যে বেশ ভালো কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা কিন্তু থাকবে। আমরা ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আপনাদের এলাকায় আকাশ কেমন দেখতে পেয়েছেন অবশ্যই জানাবেন। ধীরে ধীরে আকাশ পরিষ্কার দিকে থাকবে, তবে এখনও একটু আধটু কুয়াশা কুয়াশার মতো সকালের দিকে ঝাপসা ঝাপসা ভাব অনেক জায়গাতেই ছিল, কারণ ওই অক্ষরেখার জন্য এবং জলীয় বাষ্প ঢুকে থাকার জন্য। কিন্তু আহ, উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া কিন্তু আমাদের এখানে প্রবেশ হচ্ছে এবং বঙ্গোপসাগর থেকে সামান্য জলো হাওয়াও যাচ্ছে, ফলে অস্বস্তিকর ব্যাপারটা এবারে লক্ষ্য করা যাবে। এছাড়া এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব ভারতে মেঘ সেগুলো কিন্তু আস্তে আস্তে কমবে, যার ফলেই শুষ্ক গরম হাওয়া ঢুকলেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উত্তর পূর্ব ভারতে তাপমাত্রা বাড়তে পারে। কিন্তু এই যে জলো হাওয়া থাকছে, তাপমাত্রা বাড়বে এবং গরম হাওয়া আসছে, এইটাকে কাজে লাগিয়ে লোকাল বজ্র সেল তৈরি হতে পারে, যা হয়তো 15 তারিখ 16 তারিখের দিকে হতে পারে। আপাতত মঙ্গলবারের দিকে দেখুন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখানে। 15 তারিখের দিকে উপকূল তীরবর্তী কিছু অংশে গরমকে কাজে লাগিয়ে বুধবার এখানে দেখুন 40 ডিগ্রি দেখতে পাচ্ছেন, এখানে 40 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে, যে 40, ধানবাদ 40, জামশেদপুর 40, মানে এই জায়গাগুলোতে অনেকটা তাপমাত্রা বেড়ে যাবে। কলকাতার আশেপাশে সব 37 থেকে 38-এর মধ্যে থাকবে। বাকি জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কোথাও কোথাও বজ্রসেল তৈরি হলে সন্ধ্যের দিকে বা বিকেলের পর থেকে কোথাও কোথাও একটু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন আমাদের দেখতে পাচ্ছি, যেমন এখান থেকে পরে এটা এই যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ সংলগ্ন এলাকাতে এদিকে দেখুন জলো হাওয়া আর এদিক থেকে শুষ্ক গরম হাওয়া প্রবেশ হচ্ছে এবং এগুলো সব হট থাকবে। 40 ডিগ্রি 41 ডিগ্রি তাপমাত্রা আছে মধ্য ভারত এই জায়গাতে। তাই এখানে কিন্তু তাপ প্রবাহটা শুরু হয়ে যাবে। ভালো করে দেখাচ্ছে দেখুন 16 তারিখের দিকে কিন্তু এই সম্ভাবনা থাকছে এই গরমটা এবং জলো হাওয়াটাকে কিছুটা কাজে লাগিয়ে। এই যে দেখুন এই যে 41 নাগপুরের দিকে দেখুন 43 ডিগ্রি, তার জন্য এখানে হিট ওয়েভ চালু হয়ে যাচ্ছে এবং আমাদের এখানে যত বজ্র সেলটা তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু ভ্যাপসা গরমটা থাকবে এবং অস্বস্তিকর ব্যাপার থাকবে। পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই 5টা জেলাতে আপাতত সতর্কতা দেওয়া রয়েছে 16, 17, 18 তারিখের দিকে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। কিন্তু গোটা দক্ষিণবঙ্গে সেই ব্যাপারটা লক্ষ্য করা যাবে। কিন্তু এরই মধ্যে স্বস্তির বার্তা আমাদের দুটো আপডেট আগেই বলেছিলাম যে লোকাল মেঘে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে, ফলে সেগুলো হলে একটু স্বস্তি পাওয়া যেতে পারে। আপাতত ওই পশ্চিমের দিকের জেলাগুলি থেকেই বজ্রগরম মেঘ তৈরি হলে ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে, সেটা 16 তারিখের দিকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আপডেটে পরিবর্তন একটু পাওয়া গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া এই দিকগুলোতে হয়ে যদি এগুলোতে হতে পারে, বা বীরভূম, পশ্চিম বর্ধমান এই সাইডগুলো থেকে কিছু মেঘ তৈরি হলে কিন্তু এই জায়গাটাতে একটু বেশি সম্ভাবনা রয়েছে, যা মেদিনীপুর উপর দিয়ে এগুলো কলকাতা না, এগুলো ওই বর্ধমানের দক্ষিণ ভাগ বা নদিয়া, উত্তর চব্বিশ পরগনার কাছাকাছি জায়গাতে গিয়ে এটা বাংলাদেশে খুলনা বা ঢাকা এগুলোতেও দিতে পারে, মানে এই জায়গাগুলোতে কোথাও বজ্রসেল তৈরি হতে পারে, সেটা আবার ছড়াতেও পারে। আপাতত এরা রয়েছে এবং 17 তারিখের দিকে কী খবর, 40 ডিগ্রি তাপমাত্রা থাকবে এই পশ্চিমের দিকে এবং দু এক জায়গায় 41ও থাকতে পারে, 42ও কাছাকাছি যেতে পারে তার পেছন দিকে জায়গাগুলো। তো এই রকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবং 17 থেকে 18 তারিখের মধ্যে রয়েছে এই মোটামুটি এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্য ভাগটাতে, মানে ওটা উত্তরবঙ্গেই পড়ে যাচ্ছে, এই জায়গাতে বজ্রসেল তৈরি হতে পারে, যা বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসামের দিকে কিছুটা প্রভাব দেখাতে পারে এবং এই সময়কালের মধ্যে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। এই জায়গাগুলো দেখুন ভালো করে, এই যে 41, 42 ডিগ্রি, 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। 19 তারিখ পর্যন্ত টেনে দিচ্ছে, আর এটা বড় করবো না, পরের আপডেট আবার দেখাবো। 20 তারিখের দিকে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে আবার ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। এই যে এরকম রয়েছে দেখতে দেখুন ভালো করে এই জায়গাগুলোতে। চলুন বৃষ্টিপাত মোডটাতে ফেলে দেখে নিই এগুলোর ফলে কীরকম বৃষ্টিপাত হতে পারে। আর মাসের শেষের দিকে কালবৈশাখী হওয়ার কথা রয়েছে, কিন্তু এতেও কোথাও কোথাও হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে মাঝারি ভারী বৃষ্টিপাত 20-21 তারিখের দিকে উত্তর পূর্ব ভারতের দিকে থাকতে পারে। 17-18 তারিখের দিকে কিছু বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের উত্তর ভাগের দিকে। 17 থেকে 18 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় জুটে যেতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু মোটামুটি রয়েছে। আমরা নিজের দিক থেকে 16 তারিখের ব্যাপারটা দেখাচ্ছি, কিন্তু একবার দেখে নেবো ও 25 তারিখের আশপাশ থেকে বাংলার উপরে বৃষ্টিপাতের প্রভাব তৈরি হতেও পারে মাসের শেষের দিকে। গরমটা ভালোই থাকবে বোঝাই যাচ্ছে, এই গরমকে কাজে লাগিয়ে লোকাল মেঘ তৈরি হতে পারে, তখন বৃষ্টিপাত। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তাপমাত্রা বেড়ে মারাত্মক হয়ে যেতে পারে, 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা
এই মুহূর্তে দেখা যাচ্ছে এইগুলোতে, কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ মাঝে মাঝে হবে, এমন নয় যে পুরোপুরি একদম গরমে জ্বালিয়ে মারবে তেমন নয়, দু একদিন বৃষ্টিপাত অবশ্যই হবে। চলুন 16 তারিখ, এখন তো বৃষ্টিপাত নেই, 16 তারিখের বৃষ্টিপাত দেখা যায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যদি আসে সেটা কীরকম থাকতে পারে। তো এই মুহূর্তে আপডেট কিন্তু রয়েছে যে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত, কিন্তু এটা নির্ভর করছে ওই স্থানীয় মেঘ, এই জায়গাতে মেঘ তৈরি হওয়ার উপরে, কারণ সিস্টেম নয়, এটা হচ্ছে গরমকে কাজে লাগিয়ে, জলো হাওয়াটাকে কাজে লাগিয়ে সংঘর্ষে এই বৃষ্টিপাতটা হতে পারে, এবং যদি হয় সেখানে ঝড় বৃষ্টির মতনই কিন্তু হবে এবং হওয়ার চান্স রয়েছে, এই অঞ্চলটাতে চান্স রয়েছে। এখন এটাতে পরিবর্তন হলে বোঝা যাবে। আমাদের মোটামুটি 16-17 তারিখের দিকে একটুখানি বৃষ্টিপাতের একটা ইঙ্গিত হালকা করে পাওয়া যাচ্ছে, বা যে কোনো একটা দিন আর কি ভেবেছে 17 থেকে 18 তারিখের মধ্যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট হয়ে আসাম, মেঘালয়ের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।